নমস্কার বন্ধুরা, আমি রিমা। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ। তো গোলকান্ডা ফোর্ট দেখার পর আমরা চলে এসেছি চারমিনার দূর থেকেই দেখতে পাচ্ছেন। আর রাস্তাটা একটু নোংরা ছিল, কেন জানি না, হয়তো জল হয়েছে বা দীপাবলির দিন একটু ভিড় বেশি, তার জন্য হয়তো হতে পারে। আর চারধারে এত দোকান, মানে কল্পনার বাইরে। চারধারে পুরোটাই চুড়ি, মতি এইসবের দোকান। আর এই দেখতে পাচ্ছেন চারমিনারটা, চারটা পিলার থাকার জন্য এটাকে চারমিনার বলা হয়ে থাকে। সামনে একটা বড় ঘড়ি রয়েছে। আমি হায়দ্রাবাদ এসে একটা জিনিস উপভোগ করলাম, যেখানেই মন্দির সেখানেই মসজিদ। মানে এখানে সব ধর্মের লোক একভাবে সমন্বয়ভাবে আছে। মানে এই হায়দ্রাবাদের নিচে একটা বড় টেম্পল রয়েছে, যেটা শুনেছি রাজা নিজেই তৈরি করে গেছেন। গোলকোন্ডা ফোর্টেও সেম জিনিস দেখেছি, মন্দির মসজিদ একসাথে। আর এই হায়দ্রাবাদের চারমিনারের উপরে মসজিদ ছিল, এখন সেটা গভর্নমেন্ট থেকে বন্ধ করে দিয়েছে। আমাদের সময় একটু কম থাকার জন্য ভালোভাবে এটা ভিজিট করতে পারিনি, কারণ এটা যদি ভালোভাবে ভিজিট করতাম তাহলে আমাদের ট্রেন মিস হয়ে যেত। আর এখন দুপুর 2টো নাগাদ বাজছে, আমাদের খিদেও পেয়েছিল প্রচণ্ড পরিমাণে। তাই এখানে একটু দেখে নিয়ে আমরা হায়দ্রাবাদের সিকান্দ্রাবাদ উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর এখানে এসে কিছু না কিনলে হয়, তাই ছেলেটার জন্য একটা জুতো আর একটা টুপি কিনেছি, সেভাবে বেশি কিছু কেনাও হয়নি। আর এটা কুতুব শাহী বংশে উল্লেখযোগ্য শ্রেষ্ঠ নিদর্শন বলতে পারেন চারমিনার। চারটা পিলার থাকার জন্য এটাকে চারমিনারও বলা হয়ে থাকে। আর এটা 450 বছরের পুরনো একটা নিদর্শন। আর তখনকার দিনে সিমেন্ট ছিল না, এটা শোনা যায় চুন, গুড় এই সমস্ত জিনিস দিয়ে তৈরি হয়েছে। তো কি নিখুঁত কারুকার্য, মানে কল্পনার বাইরে। রাজা কুতুব শাহী এটা একটা বিয়ের জন্য এই মার্কেটটা বসিয়েছিলেন। এই মার্কেটটার সাধারণত নাম হলো লাল বাজার। তো বিয়ের জন্য এই মার্কেটটা ফেমাস অল ওভার ইন্ডিয়াতে, কারণ এখানে বিয়ের সমস্ত সরঞ্জাম, একদম সব কিছু জিনিস পাওয়া যায়। আর এখানে সাধারণত 400টার উপর দোকান আছে। তখন বসিয়েছিলেন, তখন থেকে এখনও অবধি আছে। আর আজকে তাড়াতাড়ি করে হায়দ্রাবাদ এসে বিরিয়ানি না খেলে হয়, তো বিরিয়ানি খেয়ে তাড়াতাড়ি করে আমরা ট্রেনে চেপে রওনা দিতে শুরু করেছি। আর সেদিন তাড়াতাড়ি করে বাড়িতে এসে একটু কিছু রান্না করে আমরা খেয়ে শুয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর আস্তে আস্তে প্রায় 8টা নাগাদ হয়ে গেছিলো। আর এটা হলো তার পরের দিনের ভিডিও। একটা খুব সুন্দর কচি লাউ এনেছিল, তাই লাউর খোসাটা শুদ্ধ বুনিয়েছি ভাজার জন্য। আপনারা অবশ্যই ভেজে দেখবেন, খেতে খুব ভালো লাগে। লাউ তরকারি করবো, ভেন্ডি ভাজবো, তাছাড়া আরও অনেক কিছু রান্না করব, আপনারা দেখুন। কারণ পিকু তো সাধারণত বাইরেই খায়, তো যেদিন সময় পায় সেদিন নিজের মতন করে রান্না করে ওকে খাওয়াবার আমি চেষ্টা করি। তো প্রায় রান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। রান্না প্রথমে আমি ওর জন্য একটু করে তুলে রাখি, তারপর আমি তার মধ্যে লঙ্কা দিই, কারণ লঙ্কা দিলে তো ছেলেটা খেতে পারবে না। আর লাস্টে আমি লাউ তরকারিটা করছি। লাউ তরকারিটা একটু দই দিয়ে বেশি করেই করে রাখবো, কারণ বেশি করে না করলে রাত্রেও একটু খাবো। আর বিকেলে একটু বেরোবার ইচ্ছা আছে, তো দেখি কোথায় যাই। যেখানে যাব আপনাদেরকে তো সাথে নিয়ে যাবই। আর এই দেখুন পুরো প্লেটটা সাজিয়ে দিয়েছি, পোস্ত করেছি, উচ্ছে আলু ভাতা, ভেন্ডি ভাজা, লাউ দিয়ে ডাল, লাউ তরকারি, আলুর খোসা ভাজা, এইগুলো করেছি। আর যার মধ্যে লাউ তরকারিটা খুবই ভালো হয়েছে। আর এই দেখুন বিকালবেলায় আমি রেডি হয়ে গেছি রিতমকে নিয়ে একটু বেড়াতে যাব বলে। আর ওকে দুপুর 3টে নাগাদ ঘুম থেকে উঠিয়েছি বলে ও খুব কান্নাকাটি করছে বলে ও জামা পরবে না। জামাটা তার জন্য হাতের মধ্যে নিয়ে নিচে যাচ্ছে, বলছে অটো আসবে তারপরে ওকে জামাটা পরবো। ওর বাবা ওকে ওইটাই বুঝিয়েছে। আসলে আমরা বেড়াতে যাব একটা ছোট্ট মতন জুলজিক্যাল পার্ক আছে, সেই পার্কে নিয়ে যাব। সেটা হলো ওয়ারেঙ্গেলেই, এই যে সামনে চলে এসেছি আমরা। তো আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওটা কালকে আসছে।